আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি এমন একটা আনকমন উপকরণ দিয়ে বড়া পেঁয়াজু যাই বলেন, তো দেখলে আপনারা অবাক হবেন অবশ্যই। চলেন যাই দেখি কি দিয়ে আমি তৈরি করলাম আমার বড়া বা পেঁয়াজু যাই বলেন। প্রথমে আমি এখানে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, হলুদ, মরিচ ও ধনিয়া গুঁড়া, একটু আদা বাটা, একটু রসুন বাটা ও মরিচ, কাঁচামরিচ। এখন আমার যে স্পেশাল যে উপকরণটা আনকমন সেটা হচ্ছে আলুর শুকলা। আলুর শুকলা সাধারণত আমরা ফেলে দেই, তো এখানে আলুর শুকলাটাই হচ্ছে আমার প্রধান মেন উপকরণ। আমি আলুর শুকলাটা দিয়ে বড়াটা তৈরি করব। তো আলুর শুকলার সাথে আমি অল্প পরিমাণের পেঁপে কুচি নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি চালের গুঁড়া নিয়ে নিলাম। তো আমি ভালোভাবে সবগুলো উপকরণ মিক্সড করে নেব, তা না হলে যদি একটু পাতলা হয় আপনার ছেড়ে দিবে, শক্ত হলে সিদ্ধ হবে না। তো আমার মাখানো হয়ে গেছে, এখন আমি চুলায় চলে আসছি। চুলায় আমার কড়াই বসানো হয়ে গেছে, তেল দেওয়া হয়ে গেছে। তো তেলটা গরম হইতে যতক্ষণ লাগে আমার তেল গরম হয়ে গেছে। বড়ার শেপ দিয়ে আমি প্রত্যেকটা বড়া আমি তেলের মধ্যে দিয়ে দিতেছি। দেখতেই পাচ্ছেন আমার তেলটা পর্যাপ্ত পরিমাণে গরম হয়েছে এবং আমার বড়াগুলা একটু পাতলা করে সবগুলা বড়া আমি বড়ার শেপ দিয়ে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। তা না হলে হবে কি যে আপনার বেশি পাতলা হলে একদম মচমচে হয়ে যায়, আর ভারী হলে মানে ভিতরে সিদ্ধ হতে চায় না। তেলটা যেহেতু আমার গরম ছিল, দেখেন বড়ার দুইটা পিঠ থাকে, তো আমার এক পিঠ হয়ে গেছে। যেহেতু হয়ে গেছে আমার বড়াগুলো উল্টে দিতে হবে, উল্টে দেওয়ার সময় হয়ে গেছে। আমি বড়াগুলো উল্টে দিতেছি। তো ভালোভাবে হয়ে গেছে বিধায় আমার বড়াটা সুন্দর করে উল্টে যাচ্ছে, না হলে কিন্তু আপনার ভেঙে যাইতো। দেখেন আমার বড়াটা উল্টে দেওয়া হয়ে গেছে এবং দুইটা পৃষ্ঠায় আমার মোটামুটি হয়ে গেছে। আমি দুইটা পৃষ্ঠায় এপিট ওপিট উল্টে মানে ভেজে নিয়েছি, মানে বড়া আমার হয়ে গেছে। বড়ার কালার চলে আসছে, দেখেন লাল টকটকে। আর একটু কালার হলে হতো কি আপনার পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। যেহেতু আমার বড়া হয়ে গেছে, লাল কালার চলে আসছে, সিদ্ধ হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, আমি বড়াগুলা তেল থেকে নামিয়ে নিব। তো সবগুলা বড়া আমি তেল ঝরিয়ে আমি একটা বাটিতে নামিয়ে নিলাম। দেখেন হয়ে গেছে আমার আলুর শুকলার স্পেশাল বড়া। অবশ্যই যদি আমার ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।